উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে। নাইলে কোনো লিখনেওয়ালা এটা লিখতেন না, गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था। কোনো লিখনেওয়ালা এটা লিখতেন না। এই উম্মত গুনাহ নিয়ে জান্নাতে যাবে, গুনাহ থাকবে তারপরে এই উম্মত জান্নাতে যাবে। চলেন একটা হাদিস দেই, একজনের কাছে এক নেকি থাকবে, কয় নেকি? কিয়ামতের মাঠে এক কোনায় দাঁড়ায় থাকবে, ডরে কাছে তারও আসবে না। একজনের এক নেকি লাগবে, কয় নেকি? একজনের লাগবে একটা, আর একজনের কাছে আছে কয়টা? তো যার এক নেকি লাগবে ও সমস্ত আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 কেউ দিবে না। কে দিবে কিয়ামতের মাঠে নেকি? ওর সামনে দিয়ে আসতে থাকবে। ও কিন্তু ওর আত্মীয় না, পরিচিত না, এলাকারও না, জানি না কোন মেহাদেশে ওর বাড়ি হবে, এটাও জানি না। তোর সামনে দিয়ে যখন আসবে তো চেহারা দেখা ও ডাকবে, এদিকে তো যাবে। তোর চেহারারই অবস্থা কেন? যাদের কাছে বললে কাজ হইতো ওদের কাছে বলতে বলতেই তো এই অবস্থা। তোমাকে তো চিনিও না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে বেকুব কাজ না হোক, মনটা তো একটু হালকা হবে। অনেক সময় দুঃখের কথা বললেও একটু ভালো লাগে, ঠিক না? যখন বারে বার বলতেছো তাইলে বলি একটা নেকি লাগবে, একটা তাইলে পাস। বুঝা দেখিস কিন্তু একটা তো হয়, একটা নেকি লাগবে। তো জ্যাবের তে বাইর করে বলবে ল একটা নেকি, জানেন থেকে এক নেকির জন্য এরকম পেরেশান, যা ভাগেন থেকে। তো ও খুশিতে খুশিতে যাবে আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি? নেকি পেয়ে গেছে। তোর এই মাঠে নেকি দিল কে? আপনি ভাবছেন শুধু আপনিই আছেন, আর কেউ নাই? আল্লাহ বললো আরে ডাইকে নিয়ে তো আসবে, চল ভাই আল্লাহ ডাকে, ভাববে নেকিও দিলাম বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আসিলাম ভালোই তো আসিলাম। যাওয়ার পর আল্লাহ জিজ্ঞেস করবে কেন নেকি দিলাম? তোর ভিতরে বাপ চলে আসবে। বাপ বোঝেন? আরে বাপ বোঝেন? দেখেন না বড় লোক চলে তো বাপ নিয়েই চলে, ঠিক না? ওর ভিতরে বাপ চলে আসবে। আল্লাহকে বলবে আসেই তো একটা, আমার কাছে তো আসেই একটা, আর তো নাই, সবই তো গুনাহ, একটা আছে আমার কাছে, আমার কি কামে লাগবে? ভাবলাম নেকিটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, ওরে দিয়ে দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস? এক নেকি দিয়ে এরকম ভাবলস তুই? এক নেকি দিয়ে এরকম ভাব আমার চেয়ে বড় দাতা? আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখি কাওয়াদে খুলিল জান্নাহ, ধর দুইজনের হাত, চল জান্নাতে। যদি পিছে ফিরা দেখলি চল, তো দুইজন খুশিতে খুশিতে নাচতে নাচতে জান্নাতে চলে যায়। আল্লাহ এই উম্মতকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেরে দোস্ত, যদি হতভাগার থেকে বাঁচতে চায়, এরপরও একটা শব্দ আছে, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের একদল লোক এত ভালোবাসা, এত আল্লাহকে কাছে পাওয়া, আল্লাহ এত কাছে করতে চান, আমার মতো রসুল দেওয়ার পরেও আল্লাহ আমাদেরকে কিতাব দেন না, কালাম দিছেন। কালাম, কোরআন চিনেন না আপনারা? চিনেন না? যদি চিনতেন তাইলে ওই বুজুর্গের মতো, ওই ব্যক্তির মতো যাকে আল্লাহ প্রতিদান দিছেন, নব মুসলিমের মতো, মাত্র মুসলমান হয়েছে, রাত্রে ওকে কামরায় থাকতে দিছে, ও জিজ্ঞাসা করছে কামরা এটা কি রাখা? বলে এটা যার উপরে তুমি মুসলমান হয়েছো, যেই মালিকের নাম নিয়ে মুসলমান হয়েছো, ওই মালিকের কালাম। বলছে মালিকের কালাম এইখানে থাকবে আর আমি ঘুমাবো, এটা হয়তো হয় কি কইরা? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল। ওই কোরআনের নিয়ে ইজ্জতের কারণে আল্লাহ 600 বছরের রাজত্ব তার পুত্রের ভিতরে তার হাতে উঠায় দিয়েছেন, টানা 600 বছরের রাজত্ব। খেলাফতে উসমানিয়া সানিয়া এরতুগাল এর প্রথম পুরুষ যে মুসলমান হয়, তারিখ উঠায় দেখেন, ও সারা রাত্র কোরআনের ইজ্জতে দাঁড়ায় ছিল। আল্লাহ 600 বছর আল্লাহ আমাদেরকে কিতাব দেন না, কালাম দিয়েছেন। কালাম কি দিয়েছেন? কি কালাম চিনেন? কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলে নাই,
তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো, ফালিতাতলুল কুরআনুল কারীম। আপনি যদি বলেন আমি কোরআন পড়তে জানি না, তাইলে কি করব? তাইলেও রাস্তা আছে। সুফিয়ানি সৌরি রহমতুল্লাহ আলাইহির কথা দ্বারা বোঝা যায় তুমি কোরআন পড়তে জানো না, তাতে কিছু আসে যায় না। ডেইলি একটা সময় নির্ধারণ করো, উঠাও কোরআন রাখো বুকে, উঠাও কোরআন দেও চুমা, উঠাও কোরআন রাখো চোখে, উঠাও কোরআন রাখো মাথায়, আর একবার বলো মালিক তোর কালাম, মালিক তোর কালাম। এতটুকু তুমি করো, এতটুকু। তুমি পড়তে পারো না, তাতে কিছু আসে যায় না। আর পড়তে যদি পারো তো আল্লাহ তোমার সাথে কথা বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আগেও বলছেন, তুমি চাও তুমি আল্লাহর সাথে কথা বলবে, ফালিতুসাল্লি, তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে। যদি চাও তুমি বলবে তো নামাজ, যদি চাও মালিক বলবে তো কোরআন। আমরা তো কোরআনই ছিলাম। তো আমি যেখানে আসছি যে তারপরও একটা কথা থেকে যায়, হতবাগা। আল্লাহ রসুলের রিওয়ায়াতে আছেন, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ভিতর থেকে কিছু হতবাগা হবে, আমার উম্মতের ভিতর থেকে কিছু লোক এমন হতবাগা হবে যে আমার চোখে পানি ঝরবে, তারপরও আমি বাধ্য হব সুকান সুকান লিমান গায়্যারা বাদি, চলো চলো চলো, আমার পরে যারা সবকিছুকে ছেড়া দিছো, নিমক হারাম হয়ে গেছো, যারা অকৃতজ্ঞ হয়ে গেছো, যারা আল্লাহর থেকে দূরে সরছো, আমার থেকে দূরে সরছো, আসেন এই মজমার থেকে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদের কাছে থাকতে চান, আমাদেরকেও কাছে রাখতে চান। এই জন্য আর না, চলেন এই মজমার থেকে আজকে প্রতিজ্ঞা করি যে না আর কোনোদিন আল্লাহর থেকে দূরে থাকবো।